এই গল্পটি এমন এক গ্রামের যেখানে সবাই অন্ধ। কিরে ভাই, অন্ধ নাকি? দেখে চলতে পারিস না? কোত্থেকে যে সব চলে আসে। স্বাগতম অন্ধপুরে। চলুন শুরু করি। এখানে মন্দিরও ছিল, মসজিদও ছিল। এখানে খুশিও ছিল, আবার দুঃখও ছিল, কিন্তু আফসোস পুরো গ্রামে এমন একজন মানুষও ছিল না যে চোখে দেখতে পায়। কিন্তু একদিন এই গ্রামে একটি শিশুর জন্ম হলো। সে দেখতে পেত। গ্রামবাসী, এই হলো আমার জামশেদ। বড় হয়ে এও আমার মতো অন্ধ হবে, সেরা অন্ধ হবে। এরপর বাবা তার ছেলেকে সেই সব কিছু শেখালো যা সে নিজে তার বাবার কাছ থেকে শিখেছিল। জঙ্গলে শিকার করা, কৃষিকাজের খুঁটিনাটি, পুকুলে মাছ ধরা। ছেলেটি চোখে দেখতে পেলেও অন্ধের মতোই চলতে শিখল। আর দেখতে দেখতে সময় হাতের মুঠো থেকে বালুর মতো ফসকে যেতে লাগল। একদিন বাবা তার ছেলের হাতে একটি পুরনো মোটা-সোটা বই তুলে দিলেন। এই নাও বাবা, আমাদের ধর্মের বই। এখন থেকে এটাই হবে তোমার পরিচয়। ছেলেটি বইটা খুলে দেখল না, সে বইটাকে বুকে জড়িয়ে ধরল। আর এভাবেই ছেলেটি তার বাবার দেখানো রাস্তায় সারা জীবন চলতে থাকল, অন্ধের মতো। ঠিক সেইভাবেই যেভাবে আমাদের মধ্যে অনেকেই চলেন, না বুঝে, না ভেবে, না জেনে। আমরা একে অপরকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করি। ডাক্তার হই, ইঞ্জিনিয়ার হই, শুধু এই কারণে যে আমাদের বাবা মা আমাদের জন্য সেটা ঠিক করে দিয়েছেন। আর যখন কেউ আমাদের চোখের পট্টি সরানোর চেষ্টা করে, তখন আমরা ভীষণ রেগে যাই। বাহ, কি চমৎকার রাত আজ, তাই না? আসলে এটা রাত নয়, দিন। কি তুমি নিজেকে কি মনে করো? আমি কি অন্ধ নাকি? তুমি যাই বলো, আমি এটাকে রাত বলতেই ভালোবাসি। অবাক লাগে এটা ভেবে কিভাবে একজন মানুষ সারা জীবন নিজের চোখের পট্টি বেঁধে কাটিয়ে দিতে পারে। তাই আমি রহিম মিয়াকে জিজ্ঞেস করলাম, কিভাবে? রহিম মিয়া: চোখের পট্টি খুলে দেখতে হলে জিনিসগুলোকে জানতে হয়। পরিশ্রম। আমাদের তো যা বলে দেওয়া হয়েছে তা মেনে নিয়েছি, যা করতে বলা হয়েছে তা করে ফেলেছি। জাহিল বা মূর্খ হয়ে থাকাটা সহজ, নিঃসন্দেহে নিজের কমফর্ট জোনে থাকাটাও সহজ। তো আপনি কোন কমফর্ট জোনে আছেন?